আরে তুই জামাই আসেনি? না মা ও একটু কাজে ব্যস্ত হয়ে গেছে তাই আসতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এসো এসো ভেতরে এসো। আয় মা, বসো বাবা বসো। না খেয়ে কিন্তু যেতে পারবে না আজকে, বসো। ভাই তুই, আমি আসছি। আপু তুমি কেমন আছিস? ভালো। তুলা ভাই প্রি দুলাভাই আসে নাই, দুলাভাইয়ের পক্ষ থেকে আমি আসছি প্রক্সি দিতে। কেন, আমাকে দিয়ে চলবে না বেন? না, ঘোড়ার কাজ কি আর গাধাকে দিয়ে হয়? বিড়াল কিনলি কবে? কিউট কেন এই ক্যাটটা? দিছে এক গাধা, বুঝছো আপু? আসলে ভাবি, মেয়েদের সংসার করার জন্য কিন্তু একটা গাধার দরকার হয়। কারণ ঘোড়াকে বিয়ে করলে সেই ঘোড়া তো দৌড় দিয়ে ওই মেয়েকে ফেলে চলেই যাবে, আর গাধা সারা জীবন সেই মেয়েটার ভার বহন করে যাবে। এই কথাটাই মেয়েরা বুঝতে চায় না। সারা জীবন ঘোড়ার পিছে ছুটতে ছুটতে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আবারও সেই গাধার কাছে ফেরত আসে। তোমাদের এত ভাবার কথা আমি বুঝি না বাবা। আচ্ছা, তোমাদের ভাবভঙ্গিমার কথা শেষ হলে আমি এখন যাই। আমি একটু কলেজ থেকে আসতেছি। একসাথে লাঞ্চ করবি না? হ্যাঁ হ্যাঁ, একসাথে খাবো। এই ও কিন্তু অনেকক্ষণ ধরে কিছু খাইনি, তুমি একটু টেক কেয়ার করো। হ্যাঁ, ওকে বাই। দেখো কি ভাবি, আমার একটা বন্ধুর বাসা আছে এই এলাকায়, বুঝছো? আমি একটু যাই দেখা করে আসি। এখানে তোমার বন্ধুর বাসা আছে? হ্যাঁ, এই পাশেই পাশেই। আমি যাই, হ্যাঁ প্লিজ। আমি জানতাম আপনি আসবেন বেয়াই। তুমি ইশারা দিছো আর আমি না এসে থাকতে পারি? জি না, আমি আপনাকে কোনো ইশারা দিই, আমি তো শুধু বলেছি স্টপ। মানে তুমি আমাকে কোনো ইশারা দাও নাই? আমি আরো ভাবলাম যে ভাবির সামনে তুমি কিছু বলতে পারো না, তাই ইশারা দিয়ে আমাকে ইউনো। কেন এত আসেন শুনি? দেখো দেখো, আমি একটা কথা ডিরেক্টলি বলি, আমি তোমাকে খুব পছন্দ করি, আর আমার বিশ্বাস তুমিও আমাকে পছন্দ করো, শুধু বলতে পারো না। দেখেন, হুটহাট করে আমি কারো প্রেমে পড়ে যাব সেই মেয়ে আমি না। হ্যাঁ, আপনি দেখতে শুনতে সুন্দর, হ্যান্ডসাম, ভালো, কথা বলেও খুব কমফোর্টেবল ফিল হয়, কিন্তু ওই যে কোথাও থাকে না একটা স্পার্ক, স্পার্কটা নাই, বুঝছেন? স্পার্কটা মিসিং। কিসের স্পার্ক? স্পার্ক আবার কি? স্পার্ক হচ্ছে সেটা যেটা দেখে একটা মেয়ে একটা ছেলের প্রেমে পড়ে। আপনার মধ্যে সেই স্পার্কটা যেদিন দেখতে পাবো সেদিন আমি আপনাকে ভালোবাসবো, বুঝছেন? स्पार्क? कहाँ से ढूंढूं ये स्पार्क? ঠিক আছে? আরে ভাই ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। শুট, দাঁড়ান 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 দাঁড়ান। ধর 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 ধর। আপনি বাসায় যান, আপনার যাওয়া দরকার নেই, আমি ওনাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। যান, টানেন টানেন টানেন, তাড়াতাড়ি। আপনি বাসায় যান, আপনি বাসায় যান। টানেন। এই নে। কিরে, যার জন্য এত কিছু রান্না করলাম সে কই? ডাক। আর বলো না মা, ওর কাজ কারবারের কোনো ঠিক ঠিকানা নেই। রাস্তায় নাকি গাড়ির সাথে ধাক্কা লেগে এক ভিক্ষুক আহত হয়েছে, তাকে নিয়ে হসপিটালে গেছে। ও এগুলা করেই বেড়ায়। কোন বাড়িতে কে না খেয়ে আছে, কার চিকিৎসার টাকা লাগবে, টাকার অভাবে কে পরীক্ষা দিতে পারছে না, মানে তার এলাকায় যে কারো হেল্প লাগলেই আহান আছে। আমি জানো মাঝে মাঝে বলি ওকে, তুমি এক কাজ করো, তুমি ভোটে দাঁড়াও, তুমি দেখবে বিপুল ভোটে পাস করেছো। জানো মা তখন আমাকেও কি বলে? ভাবি, আমি কারোর কোনো প্রতিদানের আশায় এসব করি না, আসলে আমি মানুষের কষ্ট সহ্য করতে পারি না। দেখো মা, এটা শোনার পরে কিছু বলার থাকে?
আরে সরি সে পুডিং ইয়েস, আমার ফেভারিট পুডিং। থ্যাংক ইউ সো মাচ ভাবি মনে রাখার জন্য। আমাকে থ্যাংক ইউ না দিয়ে আদিয়াকে থ্যাংক ইউ দাও, কারণ তোমার পুডিং পছন্দ এটা জানার পরে আদিয়া নিজেই বানিয়েছে। চামচটা দাও তো, না টেস্ট করে দেখো। তোমরা খাও, আমি ভিতর থেকে আসছি। থ্যাংক ইউ। কেমন হয়েছে? বেশি একটা ভালো না। আরে তাহলে খাওয়ার দরকার নেই। আরে না না আমি তো দাও না খাও। না, খারাপ জিনিস খাওয়ার দরকার নাই। আর আমি দুষ্টামি করছি, ভালো হয়েছে দাও তো। দূর তো হুট করে আমার পছন্দের খাবার রান্না করলা যে? না, একটা মানুষ আমার পিছনে লাট্টুর মতন ঘুরতেছে, তাই ভাবলাম করুণা করে হলেও তাকে ভালো মন্দ কিছু খাওয়ানো উচিত, এই আর কি। ওমা, আবার কি হলো? খাবো না। কেন? খাবো, কিন্তু নিজের হাতে খাবো না। যদি তুমি খাওয়াই দাও তাহলে খাবো। কি বলছেন এসব? আমি ঠিকই বলতেছি, খাওয়াই দাও নাহলে খাবো না। খাবো না মানে খাবো না। কেউ দেখে ফেললে? কেউ নাই তো এখানে, পুরোটা জায়গা খালি। খাওয়াই দাও। না, এটা হয় নাকি? হুম। সেও মেও মেও করতেছে, তার মানে বিড়ালটাও চায় তুমি আমাকে তোমার হাতে খাওয়াই দাও। প্লিজ, এক চামচ প্লিজ। এটা হয় নাকি? কেউ দেখবে না, আর দেখলে বলবো আমার হাতে ব্যথা, তাই খাওয়াই দিচ্ছ। বেশ, এত জিদ আপনার? পুরো একটা অ্যাংরি বার্ড। আমি জিদ্দি বার্ড। খেতে হবে। দেখে ফেলতে। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি ভাই। আপনার সাথে কিছু কথা ছিল। বলেন। কিভাবে যে বলি ভাই, আসলে হুমায়ুন ভাইয়ের সাথে তো আমি অনেকদিন যাবত ব্যবসা বাণিজ্য করি, ওনাকে তো বলতে একটু দ্বিধা লাগতেছিল, এই কারণে আপনাকে বললাম আর কি। ওই যে আপনাদের জামাই, ওর একটু ব্যবসা ঢাল যাচ্ছিল আর কি। ও বলছিল মানে হুমায়ুন সাহেবকে বলতে আর কি, 1,50,000 টাকা যদি দিতেন খুব ভালো হতো। তো আমি তো ওনাকে বলতে পারতেছি না, আপনাকে বললাম আপনি যদি একটু ওনাকে বলতেন তাহলে খুব ভালো হতো। আরে ভাই, আপনি টাকা নিয়ে টেনশন করছেন কেন? টাকা টেনশন করবেন না, টাকা চলে আসবে। আপনি বুঝতে পারছেন না ভাই, আমার জন্য এই শিপমেন্টটা দরকার। ভাই বোঝার চেষ্টা করেন না। এই যে তোমার চা। রাখতো চা। আরে ভাই, টাকা চলে আসবে ভাই। আপনি হ্যালো, আপু কেমন আছো? এই তো ভালো আছি। তোরা কেমন আছিস? আমরাও ভালো। তো ইয়ে, মানে আপু, আহান ভাইকে অনেকবার ফোন দিচ্ছিলাম, ফোনে পাচ্ছিলাম না, একটু জরুরি কথা ছিল। আহানের তো অনেক জ্বর, ও একদম বিছানা থেকে উঠতে পারছে না। ও আচ্ছা, তাহলে পরে ফোন দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসছি। পরীক্ষা শেষ তাই চলে আসলাম, ভাবলাম কিছুদিন বেরিয়ে যাই। খুব ভালো করেছিস। বাবা মাও বাসায় নেই, একা একা থাকতে আমারও ভালো লাগছিল না। আয় যে ব্যাগটা দে আমার কাছে। দুলাভাই কোথায়? দুলাভাইকে কোথায় দেখছি না যে? ও আর কোথায়, সেই সকালবেলা বের হয়, অনেক রাত করে বাসায় ফেরে। বস এখানে, তারপর বল।
আহান ভাই কোথায়? আহান ভাই জ্বর ভালো হয়নি এখনো? না রে, এখনো ভালো হয়নি। ভাবছি ডাক্তার দেখাবো। ওর বড় ভাইকে বললাম, কোনো পাত্তাই দিচ্ছে না। কি যে করব বুঝতেছি না। চলো তো একটু দেখি। আহান, আহান, অনেক জ্বর, আমি একটু দেখি। আপুর গায়ে অনেক জ্বর তো। হ্যাঁ দাঁড়াও, আমি ডাক্তারের কাছে যাই। তুই পারবি? পারবো না কেন? আচ্ছা যা তাহলে। তুমি একটু দেখো, অনেক জ্বর গায়ে। আপনার জ্বর একদম সেরে গেছে।